ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চায়, আপনার উম্মতেরা যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হবে, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসবো, কেমন নবীকে আমরা ভালোবাসবো, পরিচয় একটু জানার দরকার আছে না নাই? কেমন নবীকে আমরা মহব্বত করব, আল্লাহ কেমন নবীকে মহব্বত করার জন্য ঘোষণা দিছে, ওই নবীকে আমার আল্লাহ ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন। যেই নবীকে একদিন জিজ্ঞেস করে হযরতে জিবরিল, ইয়া নবী আল্লাহ, আমি জানতে চাই আপনার বয়স কত। আমার নবীকে জিজ্ঞেস করেন হযরতে জিবরিল, ইয়া নবী আল্লাহ, আপনার বয়স কত? আল্লাহর হাবিব নবীকে বলতেছেন, আল্লাহর হাবিব জিবরিলকে বলতেছেন, জিবরিল, তুমি আমার বয়সের কথা জিজ্ঞেস করো, তোমার বয়স কত? তোমার বয়স তুমি জানো কিনা? তুমি তোমার বয়স নিজে বলতে পারো কিনা? আগে বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমি আমার বয়সের কথা বলতে পারি না, আমি আমার বয়সের কথা জানি না, আমার বয়স কত, তবে একটা নিদর্শন, একটা আলামতের কথা বলতে পারি। আল্লাহর হাবিব বললেন, কি আলামত? আমি সৃষ্টির পরে আকাশে একটা তারকা উঠতে দেখতাম, যেই তারকা উঠিয়া ৭০,০০০ বছর থাকতেন, আবার অস্তমিত যাইতেন, ৭০,০০০ বছর থাকতেন, আবার উদিত হইতেন, ৭০,০০০ বছর থাকতেন, আবার অস্তমিত যাইতেন, ৭০,০০০ বছর থাকতেন। এইভাবে করে করে ৭২,০০০ বার আমি ওই তারকা আকাশে উঠতে দেখেছি। ৭২,০০০ বার আমি ওই তারকা আকাশে উঠতে দেখেছি, ইয়া নবী আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বললেন, ও জিবরিল, ওই তারকা কি তুমি এখন আকাশে দেখো? আসমানের ওই জায়গায় কি তুমি এখন ওই তারকাটা দেখো? হযরত জিবরিল বলতেছে, ইয়া নবী আল্লাহ, না না না, আমি এখন আর ওই তারকা ওই জায়গাতে দেখি না, আসমানে দেখি না। নবী আমার বলেন, ও জিবরিল, কোন দিন থেকে ওই তারকা তুমি আসমানে দেখো না, আকাশে দেখো না? হযরতে জিবরিল বলতেছেন, ইয়া নবী আল্লাহ, যেই দিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন, ওই দিন থেকে ওই তারকা আমি আর আকাশে দেখি না। আল্লাহর হাবিব বললেন, ও জিবরিল, ওই তারকা যদি তুমি এখন দেখো, তুমি কি চিনবে? হযরত জিবরিল বললেন, ইয়া নবী আল্লাহ, যেই তারকা আমি এত বছর দেখেছি, সেই তারকা আমি একবার দেখলেই চিনে ফেলব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার গায়ের থেকে চাদরটা সরাইয়া দিলেন। হযরত জিবরিল বলে, আল্লাহর হাবিবের গায়ের থেকে, শরীর মোবারক থেকে চাদরটা সরাইবার সঙ্গে সঙ্গে আমি দেখি ওই তারকা আল্লাহর হাবিবের সিনা মোবারকে আলো প্রদান করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও নন্দীপাড়ার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন একজন নবীকে আপনাকে আমাকে মহব্বত করতে বলছে, ভালোবাসতে বলছে। ওই নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব, সব গুনাহ আমি ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীকে কেমনে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, সাহাবারা সেই নমুনা রেখে গেছে। আপনাদের আমাদের সামনে সেই ইতিহাস রেখে গেছে, কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায়ের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলতেছেন, আমর ইবনে আস বলেন, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা চাই মিশর বিজয় করব। আপনি অনুমতি দিলে একদল সৈনিক নিয়ে আমরা মিশর বিজয় করতে রওনা করব। খলিফাতুল মুসলিমিন তিনি অনুমতি দিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একদল সৈনিক নিয়ে তিনি মিশর বিজয়ের জন্য রওনা করলেন। মিশর বিজয় করতে গিয়ে পথিমধ্যে যখন জেরুজালেমে অবস্থান করলেন, জেরুজালেমে যখন রাত কাটালেন, জেরুজালেমের ইহুদিদের মধ্যে এক দুষ্ট ইহুদি চিন্তা করলেন, মুসলমানরা যদি মিশরে যায়, মুসলমানদের আমল আখলাক চরিত্র দেখিয়ে অনেক মানুষ কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাবে, দেশ বিজয় হয়ে যাবে। তারা যেখানেই ঢোকে সেখানে দেশ বিজয় করে আসে। অতএব যদি এখানে যায়, এরা নিঃসন্দেহে দেশ বিজয় করবে, তাতে কোনো সন্দেহ নাই। কিভাবে এদের প্রতিরোধ করা যায়, এদেরকে মিশরে যাওয়া বন্ধ করা যায়, এই প্ল্যান পরিকল্পনা ওই দুষ্ট ইহুদি মনের মধ্যে আঁকতেছিল। এবার চিন্তা করলেন, আমাদের খোদা ঈসা, তার একটা মূর্তি বানানো আছে, এই মূর্তি যদি আমরা নাকটা ভেঙে ফেলতে পারি আর মুসলমানদের উপরে যদি দোষ বর্তানো যায়, দোষ ফালানো যায়, এখানে একটা গন্ডগোল লাগবে। এই গন্ডগোল লাগার পরে মুসলমানদের গতিরোধ হবে, সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। এবার ইহুদি রাতের অন্ধকারে তাদের বানানো খোদা ঈসার নাকটা ভেঙে সকালবেলা ইহুদিদের প্রধানের কাছে সংবাদ পাঠায়া দিলেন। প্রধান শুনছেন নিকাই কি মুসলমানরা জেরুজালেমে রাতে অবস্থান করলো, এতদিন পর্যন্ত আমাদের খোদার নাক ঠিকঠাক মতো রইল, আজকে মুসলমানরা আমাদের দেশে আসার পরে আমাদের খোদার নাক তার জায়গায় নাই, কারণটাকে নিঃসন্দেহে মুসলমানরা ভেঙেছে। ইহুদিদের প্রধান খুব গরম হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, বলো কি আমাদের খোদার নাক ভাঙতে পারে এমন দুঃসাহস কোন মুসলমানের আছে? এবার তিনি একখানা চিঠি লিখলেন, আমর ইবনে আসের কাছে চিঠি লিখে বললেন, ও মুসলমানদের সৈনিকদের সেনাপতি আমর ইবনে আস, শোনো, তোমরা রাতের বেলায় জেরুজালেমে অবস্থান করছো, কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা আমাদের খোদার নাক ভাঙছো, এর বিচার আমাকে করতে হবে, বিচার না করা পর্যন্ত তোমরা সামনে যেতে পারবে না। আমর ইবনে আস খবর পাঠায় দিলেন, ও ইহুদিদের প্রধান, মুসলমান তোমাদের খোদার নাক ভাঙে নাই, তারপরও বলো ভাঙছে, এরপরে বিচার করতে চাও, তোমরা প্রতিশোধ নিতে চাও, কিভাবে তোমরা বিচার করবে, প্রতিশোধ নিবে আমার কাছে বলো। ইহুদিদের প্রধান এবার তিনি চিঠির মাধ্যমে জানায় দিলেন, আমাদের খোদার নাক ভাঙছে, অতএব তোমাদের নবীর একজন কৃত্রিম নবী বানাইয়া, মাটি দিয়ে নবী বানাইয়া, তার ওই কৃত্রিম নাক তোমাদের সামনে ভেঙে এরপরে আমাদের খোদার নাক ভাঙার প্রতিশোধ গ্রহণ করব। মুসলমানদের সৈনিকদের সেনাপতি আমর ইবনে আস তিনি বললেন, না না না, তোমাদের খোদার নাক আমরা ভাঙি নাই, তারপর বলো আমরা ভাঙছি, মেনে নিলাম, কিন্তু আমাদের নবীকে তোমরা কৃত্রিম ভাবে তৈরি করে বানাইয়া
তার কৃত্রিম নাক তোমরা ভাঙবা, এটা আমি আমর ইবনে আস কোনোদিন মানতে পারবো না, সহ্য করতে পারবো না। এবার ইহুদি বলতেছেন, নিঃসন্দেহে তোমাকে মেনে নিতে হবে, তোমাদের নবীর কৃত্রিম নাক ভাঙবো, এটা যদি তুমি মানতে না পারো, কি বিচার করলে তুমি মানবে সেটা তুমি আমার কাছে বলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ইহুদিদের প্রধান, শুনে নাও, শুনে নাও, তুমি যদি আমার তাজা নাক নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সেখানে বাধা নাই, আমার কোনো নিষেধ নাই। আমার নবীর নাক ভাঙবা এটা আমি মানব না, আমার তাজা নাক প্রয়োজনে তোমাকে দিয়ে দিব। ইহুদিরা খুশিতে বাগবাগ হয়ে গেল, আমাদের খোদার কৃত্রিম নাক ভাঙছে, আমরা চাইছি বিনিময়ে তাদের নবীর একটা কৃত্রিম নাক আমরা ভাঙব, কিন্তু কৃত্রিম নাক তারা দিবে না। এবার তারা নাকি মুসলমানদের সৈনিকদের সেনাপতি যিনি, তার তাজা নাক দিয়ে দেবে। এর চেয়ে বড় বিজয় আর আমাদের থাকতে পারে না। আজকে যদি মুসলমানদের সৈনিকদের সেনাপতির নাক কর্তন করা হয়, সৈনিকরা আর সামনের দিকে অগ্রসর হবে না। যেই দেশে বিজয় করার জন্য মিশরকে বিজয়ের জন্য তারা রওনা করছে, তারা মিশরের দিকে যাবে না, আর মিশর বিজয়ও তাদের হবে না। অতএব আমাদের চিন্তা চেতনা, আমাদের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হয়ে যাবে। দিন তারিখ ধার্য হয়ে গেল, আগামী পরশুদিন দিবালোকে মুসলমানদের সৈনিকদের সেনাপতি আমর ইবনে আসের তাজা নাক কাটা হবে। এলাকার মধ্যে শ্রগল হয়ে গেল, এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল, সকলের কাছে মেসেজ পৌঁছায় দেওয়া হলো। ইতিহাস সাক্ষী দেয়, লক্ষাধিকের উপরে ইহুদি সেখানে হাজির হয়ে গেল। যেহেতু খোদার নাক ভাঙছে, এর বদলা নেওয়া হবে, মুসলমানদের বিনিময়ে তাজা নাক কাটা হবে। এই দৃশ্য দেখার জন্য লক্ষাধিক ইহুদি সেখানে উপস্থিত হয়ে গেল। মুসলমানের সৈনিকেরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এবার যখন শিবির থেকে বের হয়, ঘর থেকে বের হয়, সৈনিকেরা চোখের পানি ফেলে আর বলে, ও আমাদের নেতা, আপনি বলে দেন, আমরা যত সৈনিক আপনার সঙ্গে আছি, প্রয়োজনে আমাদের প্রত্যেকের নাক দিব, কিন্তু আমাদের নেতার নাক দিব না। আপনার নাক যদি তারা কাটতে পারে, আমরা লজ্জা পাবো, আমরা এলাকায় গিয়ে কেমনে মুখ দেখাবো, এই এলাকায় মানুষের সামনে আমরা কেমনে মুখ দেখাবো, যেহেতু আমাদের নেতা, আমাদের লিডারের নাক কাটা গেছে। অতএব আমরা কথা দিলাম, আমরা যত সৈনিক আপনার সঙ্গে আছি, আপনার সহযোগিতার জন্য আসছে, যুদ্ধ করতে যাওয়ার জন্য নিয়ত করে এসেছি, আমরা প্রত্যেকে আমাদের তাজা নাক দিয়ে দিব, কিন্তু ইহুদিদের প্রধানের কাছে বলেন আমাদের একটা নাক দিব না, সেটা হলো আমাদের নেতা। আমর ইবনে আস সৈনিকদেরকে ডেকে বলেন, ও সৈনিকেরা, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে, সব নবীরা নাফসি নাফসি করবে, দয়ার নবী শুধু একমাত্র 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 দয়ার নবীর সুপারিশের অপেক্ষায় থাকবে। সেদিন আমি আমর ইবনে আস নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাব, এইটা কি তোমরা চাও না? কিয়ামতের ময়দানে ওই মুসিবতের দিনে আমার নবী যখন ডাক দিবে, আয় আয় আয়, কে আছো, কোথায় আয়, আমার উম্মতেরা আমার কাছে আয়, আমি তোদের জন্য সুপারিশের অপেক্ষায়, আমি সুপারিশ করব। আমার নবী যখন এই কথা বলে ডাক দিবে, আমি সেদিন আমার নবীর সামনে এই কথা বলিয়া আমার নবীর সামনে হাজির হব। ইয়া নবী আল্লাহ,
আমি কোনো কিছুই আনতে পারি নাই আপনার মহব্বতে পড়িয়া। এই যে দেখেন আমার তাজা নাকটা সেদিন দিয়া দিছিলাম, অতএব এই উসিলা করিয়া আপনি আমাকে সুপারিশ করিয়া জান্নাতে পাঠা দেন। অতএব মুসিবতের দিনে আমার নবীর সুপারিশ পাবো, এইটা কি তোমরা চাও না? যদি চাও আমি আমর ইবনে আসের নাকটা দিয়া দিব, এতে তোমরা বাধা প্রদান করিও না। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে হাঁটে, সৈনিকেরা পিছনে হাঁটে। সৈনিকেরা পিছনে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে 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 বলে, আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আল্লাহ আমাদের নেতা আমর ইবনে আস তিনি ওয়াদা করেছেন নাক দিবে, তিনি রওনা করছে, আমরাও সাথে আছি, আপনার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই, আপনার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই কথা বলে আর সৈনিকেরা কান্দে, নেতা সামনে হাঁটে, সৈনিকেরা পিছনে পিছনে হাঁটে। আল্লাহু আকবার, সাথীরা সবাই সাথে সাথে কান্দে আর হাঁটতেছে। যাইতে 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 যেই জায়গা নির্ধারণ করা হয়েছে ওই জায়গায় গিয়া হাজির হয়ে গেছে। এবার গিয়া দেখে লোকে লোক অরণ্য, লক্ষাধিকের উপরে লোক, একটা স্টেজ বানানো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দৌড়ে গিয়ে স্টেজে উঠে বলতেছে, ওই ইহুদিদের প্রধান আমি হাজির হয়ে গেলাম, আমার কথা অনুযায়ী আমি হাজির। তোমরা তোমাদের খোদার নাক ভাঙার বদলা হিসাবে আমার তাজা নাক তোমরা নিবা, নাও তাড়াতাড়ি করিয়া নাও, তাড়াতাড়ি নাও। আমার নবীর মহব্বতে প্রেমে আমি আমার তাজা নাক দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম, আমার তাজা নাকটা কে নিবে, তাড়াতাড়ি করিয়া নাও। এবার যখন আল্লাহু আকবার, ওখানে জল্লাদকে হুকুম করলো, জল্লাদ দেরি করিও না, আমর ইবনে আস মুসলমানদের সৈনিকদের সেনাপতি, তার নাকটা তাড়াতাড়ি করিয়া কাটিয়ে আমার হাতের মধ্যে আনিয়া দাও। জল্লাদ লাফ দিয়া যখন স্টেজ উঠিয়া হাজির হয়ে গেল, তিনি দণ্ডায়মান হয়ে গেল। মজলিস থেকে এক ইহুদি হাত উঁচু করে বলতেছে, আমাদের নেতা। আল্লাহু আকবার, মুসলমানদের সৈনিকের সেনাপতির নাক কাটিয়েন না, আমার একটু কথা আছে, এই কথা বলার পরে আপনি সিদ্ধান্ত নিবেন, নাক কাটবেন কি কাটবেন না, এই সিদ্ধান্ত পরে হবে। কি কথা তুমি বলো, আমাকে স্টেজে ওঠার একটু অনুমতি দিতে হবে। এবার তিনি স্টেজে উঠিয়া বলতে, অনুমতি দেওয়ার পরে তিনি বলতেছে, ও আমাদের নেতা শোনেন, মুসলমানরা আমাদের খোদার নাক ভাঙে নাই, মুসলমানদের উপরে দোষ চাপাইয়া দেওয়ার জন্য আমি নিজের হাতে খোদার নাক ভাঙছি। আজকে আমাদের খোদার নাক ভাঙার বদলা যদি তাজা নাক নেওয়া হয়, তাইলে আমার নিজের নাকটা আপনি কাটিয়ে দেন। আমার নাক দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম, তবে শর্ত একটা, আমাকে আগে পড়ায় নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাস সাক্ষীরা, ইতিহাস প্রমাণ করে, ওই ইহুদি যখন স্টেজে বসিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে উপস্থিত 1 লক্ষ বা মতান্তরে বেশি কম, এই সকলে তারা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রমাণ করে গেলেন নবীকে কেমনে ভালোবাসতে হয়, নবীকে কেমনে মহব্বত করতে হয়। কথা ঠিক না বেঠিক? আমরাও মহব্বত করি, আল্লাহর হাবিবের সাহাবীরাও নবীকে মহব্বত করছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব একদিন ঘর থেকে সকালবেলা বের হইছে, আল্লাহু আকবার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও সাথে বের হইছে। আল্লাহর হাবিব দেখেন একদল মুশরিক সামনে হাঁটতেছে, মুশরিকদেরকে বলতেছে, মুশরিকেরা থামো। এবার মুশরিকদেরকে বলতেছে, মুশরিকের দল, আজ থেকে তোমরা শিরক করিও না, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে না বলতে মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঝাঁপায়া পড়লো। ঝাঁপায়া পড়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলতেছে, ও মুশরিকের দল, আমার নবীকে তোমরা মারিও না। আমার নবীর মাও নাই, বাবাও নাই, আমার নবীর কেউ নাই, আমার নবী এতিম, আমার নবী এতিম, আমার নবী এতিম। আমার নবীর গায়ে তোমরা হাত দিও না, যত পারো তোমরা আমাকে মারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ছাড়িয়া দিয়ে আবু বকরকে ধরিয়া এবার যখন তাকে মারতে শুরু করিয়া দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি জমিনের মধ্যে পড়িয়া গেছে। আল্লাহু আকবার। এক মহিলা দৌড়ে আসিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারা মুবারকের উপরে জুতা দিয়ে আঘাত করতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই জুতার আঘাতে বেহুশ হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। আল্লাহু আকবার। আবু বকর যখন অচেতন হইয়া পড়লেন, এবার এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল, আবু বকর আর দুনিয়াতে নাই, আবু বকর দুনিয়াতে নাই, আবু বকর আর দুনিয়ায় নাই। এই ঘোষণা হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন তার মায়ের কাছে গিয়ে বলে, ও আবু বকরের মা, এখনো তুমি ঘরে, তোমার সন্তান আবু বকর তো দুনিয়াতে নাই। মা দৌড়ে আইসা আল্লাহু আকবার তার সন্তানকে ধরিয়া অন্যের সহযোগিতা নিয়া ঘরের মধ্যে পৌঁছায় দিলেন। ঘরের মধ্যে নেওয়ার পরে যখন আবু বকর হুঁশে আসলেন, আবু বকর হুঁশে আসার সঙ্গে সঙ্গে মা এক গ্লাস পানি নিয়ে হাজির হয়ে গেলেন। বাবা, পানি গ্লাস তুমি পান করো। আবু বকর ডাক দিয়ে বলে, মা, ও মা, ওই আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জীবন মরণ, আল্লাহু আকবার, ওই আল্লাহর কসম খাইয়া বলতেছি, আমার নবী কেমন আছে, কোথায় আছে, এইটা যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর জানবো না, ততক্ষণ পর্যন্ত তুমি মায়ের হাতে আমি বাড়িও খাবো না, তুমি মায়ের হাতে এক লোকমা খানাও আমি খাবো না। অতএব আমার কাছে আগে বলো, আমার নবী কেমন আছে, কোন জায়গায় আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর নাম হইল মহব্বত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, সেজন্য আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মহব্বত করে। আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। যারা আমি আল্লাহকে ভালোবাসবে তাদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীকে ভালোবাসার মানে জিলাপি খাওয়া না, নবীকে ভালোবাসা মানে খিচুড়ি খাওয়া না, নবীকে ভালোবাসা মানে নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করা, নবীর নামে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে সঙ্গে সঙ্গে সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানানো, এর নাম হইল নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা ওয়াদা করবো, আল্লাহর হাবিবকে আমরা মহব্বত করবো। রাজি আছি না নাই? যেই দিলের মধ্যে কোনো মহব্বত নাই, ওই দিল কোনো দিল হইতে পারে না। যেই ফুলের মধ্যে কোনো ঘেরান নাই, ওই ফুল যেমন কোনো ফুলের মধ্যে পড়ে না। যেই দিলের মধ্যে কোনো নবীর মহব্বত নাই, ওই দিল কোনো দিলও হইতে পারে না। এই জন্য কবির ভাষায় কবি বলেন, ও দিল দিল নেহি मोहब्बत से नहीं, ओ गुल गुल नहीं जिसको भू नहीं। ওই দিল কোনো দিল না যেই দিলের মধ্যে নবীর মহব্বত নাই, ওই ফুল কোনো ফুল না যেই ফুলের মধ্যে কোনো ঘেরান নাই। ফুল যত সুন্দরী হোক না কেন, ঘেরান না থাকলে ওটার কাছে কেউ যায় না, ওটা হাতেও নেয় না, নাকের কাছেও নেয় না, ঘেরানো নেয় না। কথা কোন ঠিক কিনা? আর যেই ফুলের মধ্যে ঘেরান আছে ওটা মানুষ হাতে নাই, মহব্বত করে ঘেরান নেয়। আল্লাহু আকবার। যেই দিলের মধ্যে নবীর মহব্বত আছে, ওই দিলগুলা অন্য দিল মহব্বতওয়ালা দিলওয়ালা মানুষগুলা তাকে মহব্বত করে। যেই দিলের মধ্যে নবীর মহব্বত নাই, ওই দিল কিন্তু অন্য
কোন মহব্বত আলা দিলেরা মহব্বত করে না, ঘৃণা করে, কতক্ষণ ঠিক না বেঠি? ভয় করতে পারে কিন্তু মহব্বত করে না, ঠিক না? এই জন্য আমার ভাইরা নবীর মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। মহব্বতের নমুনা হইল নবী যেইভাবে তার সিরাত সুরাত ছিল, আমাদের সিরাত সুরাতও সেইভাবে হবে। এটার নাম মহব্বত। এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ভালোবাসে, এবার দেখবেন যেই ব্যক্তিকে সে ভালোবাসলো সেই ব্যক্তি কেমনে জামা পরে ওইভাবে একটা জামা বানায়, ওই ব্যক্তি কেমনে হাসে ওইভাবে হাসে, ওই ব্যক্তি কেমনে খায় সেইভাবে খায়, ওই ব্যক্তি কেমনে হাঁটে ওই ব্যক্তি মতো সেও হাঁটার জন্য প্র্যাকটিস করে। আমার নবীকে যারা আমরা মহব্বত করব, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? জোরে আওয়াজ দিয়া কন, ছিল কি ছিল না? আমরা নবীকে মহব্বত করব, কোনদিন দাড়িতে হাত দিব না। রাজি আছি কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা হাত নামাইবেন না, হাত উঁচু করে রাখেন। ওয়াদা করবো আল্লাহ আমি যদি দাড়িতে আঘাত দেই, দাড়িতে যদি খুর লাগাই, আমার দাড়িতে যদি আমি কেসি দিয়ে এক মুষ্টির কম রাখি, আমি ছাটি, আল্লাহর হাবিব কলিজায় ব্যথা পায়, আল্লাহর হাবিবের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। আপনার হাবিবকে ভালোবাসি, এই জন্য আপনার হাবিব কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে দিবে, আমাকে সুপারিশ করিয়া আমাকে আল্লাহু আকবার সেদিন আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। অতএব ওয়াদা করলাম এই মাহফিলে আর কোনদিন দাড়ির মধ্যে খুরকেসি লাগাবো না। আপনি কবুল করে নেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন, আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। হাত নিচু করি, ওয়াদা করলাম আর কোনদিন দাড়িতে মুছ দিব না, দাড়িতে খুর লাগাইব না, দাড়িতে আমরা কেসি লাগাইব না। এক মুষ্টির যদি বেশি হয় কাটবো, এক মুষ্টির কম হইলে আমরা দাড়িতে হাত দেব না। এটা আমার নবীকে মহব্বত করা, ভালোবাসার একটা নমুনা। আর কিছু না হইল আমরা বলবো আল্লাহ আল্লাহ। আপনার হাবিবের মহব্বতে দুনিয়াতে বসে যেদিন ওয়াদা করছি সেদিন থেকে কোনোদিন দাড়িতে হাত দেই নাই। আমার মাওলা পিছনে যে হাত দিছি, পিছনে দাড়ি কাটছি ছাড়ছি, আমার মাওলা মাফ করে দিবে। আল্লাহ পাক মাফ করার অপেক্ষায়। আমার মাওলা বলে বান্দা মাফ চাইতে দেরি, আমার মাফ করতে দেরি হবে না। 50, 60, 70, 80 বছর বয়সও যদি একটা মানুষ ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলে লাব্বাইক আব্দি, তুই আমার ডাকো কে, ডাকো কে, আমার বান্দা তুই আমারে ডাকো কে, তুই আমারে ডাকো কে। আল্লাহর হাবিব বান্দা 80 বছর পরে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10 বার সাড়া দেয়। তুমি ডাক দিছে একবার, আমার মাওলায় সাড়া দিছে 10 বার। এই জন্য সদা সর্বদা আমার মাওলারে ডাকবো, পিছনের গুনার জন্য মাপ চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ পিছনের গুনাহগুলি মাফ করে দিবে। বাবা মার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন প্রত্যেকের বাবা মাকে মাফ করে দেয়, বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন।